This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাংসদের পর এবার বিধায়ক টেবিল চাপড়ে ভিডিওকে হুমকি। বিজেপি সাংসদ মনোজ টিগ্গার পর এবার বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ টেবিল চাপড়ে রীতিমতো হুমকি। বিধায়ক ভিডিওকে ভিডিওর ঘরে ঢুকে রীতিমতো হুমকি। দেখুন এই নিয়ে ভিডিও অফিসে তুমুল উত্তেজনা, সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। গাছগুলো যেখানে চুরি হয়েছে, চুরি করেছে তৃণমূলের নেতারা, আপনি ইনভেস্টিগেশন না করে কেন আমার দলের ছেলেদের না আমার প্রধানের নামে কেস করলেন? কি ব্যবস্থা নিয়েছেন? তন্ময় বৈরাগী আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে, আমি একবার তন্ময়ের কাছে চলে যাবো। তন্ময়, কোথা থেকে এই ঘটনার সূত্রপাত যে এমন পরিস্থিতিতে গিয়ে পৌঁছলো যে সেখানে বিধায়ক ভিডিওকে হুমকি দিচ্ছেন তার দপ্তরে ঢুকে? দেখো, প্রথমে যে সূত্রপাত বলে রাখি, আমরা TV9 বাংলা আগেও খবর করেছিলাম, খানাকুলে ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতে কয়েক হাজার গাছ রাতের অন্ধকারে কেটে পাচার চলছিল। সেটাকে কেন্দ্র করেই এই সমস্যার সৃষ্টি হয়। তৃণমূল সরাসরি অভিযোগ করে ওই ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে, বিজেপির প্রধান এই গাছ চুরির সঙ্গে যুক্ত। আর এটাকে কেন্দ্র করেই খানাকুল জুড়ে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়। ইতিমধ্যেই জেলা পরিষদ থেকে সহ তার সঙ্গে সঙ্গে আরামবাগের সাংসদ এবং যে তৃণমূল নেতারা আছে তার সঙ্গে ভিডিও সমস্ত নেতা নেত্রীরাই এবং প্রশাসনিক আধিকারিকরা ওই ঠাকুরানীচকে গ্রাম পঞ্চায়েত এলাকার অরোরা খাল যে সংস্কার হচ্ছিল সেইখানে যান। সেটাকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত এবং ইতিমধ্যেই থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে প্রধানের বিরুদ্ধে। বন দপ্তর অভিযোগ দায়ের করেছে গাছ চুরির অভিযোগ, আর যেটাকে কেন্দ্র করেই পারদ চলছিল। তারপরে আজ বিধায়ক খানাকুল 1 নম্বর বিডিও অফিসে ডেপুটেশন দিতে যাওয়ার পর এই ঘটনা ঘটে এবং ডেপুটেশন দিতে যাওয়ার সময় স্লোগান দেয়, ভিডিওর কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। এই বলতে বলতে স্লোগান এবং এলাকায় কর্মীরা উত্তেজিত হয়ে পড়ে। সমস্ত কর্মীরা এবং খানাকুলের বিধায়কের নেতৃত্বে ভিডিওর অফিসে ঢুকে টেবিল চাপড়ায় এবং ভিডিওকে হুমকি দেওয়া হয়, এমনটাই অভিযোগ এবং এই ভিডিও আমাদের কাছে ধরা পড়েছে। সেক্ষেত্রে ওই বিজেপি বিধায়ক অর্থাৎ সুশান্ত ঘোষের তরফ থেকে কোনো কিছু জানা গিয়েছে যে কেন তিনি এই ধরনের পদক্ষেপ নিলেন? দেখো, সুশান্ত ঘোষ যেটা অভিযোগ করছে যে ভিডিও তৃণমূলের সঙ্গে যোগ সাজস করে গাছ পাচার করছিল, যেটাই সুশান্ত ঘোষ যে ভিডিওকে বলছে এই কথাবার্তা আমাদের ভিডিওতে ধরা পড়েছে এবং সুশান্ত ঘোষ অভিযোগ অস্বীকার করছে যে বিজেপির যে পঞ্চায়েত প্রধান যে গাছ চুরি হয়েছে সেই অভিযোগ অস্বীকার করছে। ইতিমধ্যেই এটাকে কেন্দ্র করে হুগলির রাজনীতির পারদ কিন্তু চড়ছে এই খানাকুলের ঘটনাকে কেন্দ্র করে। তন্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো, এবার দুটো ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। শুরুতেই ঠিক যেরকম বলছিলাম যে এর আগে সাংসদ গিয়ে হুঙ্কার দিচ্ছে, হুঁশিয়ারি দিচ্ছে, রীতিমতো ধমকাচ্ছে, চমকাচ্ছে ভিডিওকে। মাদারিহাটের ভিডিও দপ্তরের এই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম, আর তারপর আবারও সেই একই ঘটনা বা একই ছবির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। তবে এবার খানাকুলে বিজেপি সাংসদের বদলে এবার বিজেপি বিধায়ক। দেখুন কেন আমার দলের ছেলেদের না আমার প্রধানের নামে কেস করলেন? আজকে বলছে চোর ভিডিও, যেখানে মানে আমার স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন ওঠার কোনো জায়গাই নেই। আমি জোর গলায় বলতে পারি, ঘাটের ডাক থেকে শুরু করে টেন্ডারিং প্রসেস থেকে শুরু করে টেন্ডারিং প্রক্রিয়া থেকে শুরু করে এত স্বচ্ছতার সাথে আমি কাজ করি বলে আমি মনে করি। সেইখানে দাঁড়িয়ে উনি তো চোরও বলে দিচ্ছেন, তাহলে আর পার্টির ঝান্ডা পার্টির ক্যাডার বলতে আর সেটা তো অনেক সম্মানে। চোরের থেকে তো এই শব্দটা অনেক সম্মানে যে পার্টির ক্যাডার। তাহলে কি আজকে আপনাকে অপমান করা হতে বলছে? আমি নিরপেক্ষভাবে কাজ করি। শুনুন, আমার প্রত্যেকটা মানুষের কেউ রাজনীতির বাইরে নয়, যার যার নিজের মতাদর্শ থাকতে পারে, যার যার নিজের অনুভব থাকতে পারে, ভালোবাসা থাকতে পারে। কিন্তু আমার কাছে এরকমভাবে দুই হয় না
যে পার্টি বলে আমি কোথাও যে আমি তো ভিজিটেও যাই, বহু গ্রামে যাই। ভূমি কর্মাধ্যক্ষ আসছে, এমপি আসছে, যখন এই খানাকুলের রামনগর থেকে কয়েকতলা পর্যন্ত পুরো রাস্তাটা দুদিকটা সাফাই করে দেওয়া হলো, কোথায় ছিল এই অরোরাখাল সংস্কার? প্রথম ধাপের সংস্কারের সময় যে গাছগুলো কাটা হয়েছিল কোথায় ছিল? বিডিও, পুলিশ প্রশাসন, বন দপ্তর কোথায় ছিল? সারা খানাকুলের বিভিন্ন প্রান্তে আপনি দেখুন, রাস্তার দুদিকে সারি সারি গাছ কাটা হয়ে পড়ে রয়েছে, ট্রাক ভর্তি করে প্রত্যেকদিন গাছ যাচ্ছে। কার পকেটে ঢুকছে টাকা? সব এই চোরগুলোর পকেটে ঢুকছে। এই তৃণমূলের বিডিও আছে আর তৃণমূলের নেতারা সব ভাগ করে খাচ্ছে। আজকে বিজেপির পঞ্চায়েত বলে বিজেপির পঞ্চায়েত প্রধানের নামে দোষারোপ করা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ বাবু, গোটা বিষয়টা আপনি শুনলেন, দেখলেন। বিজেপি বিধায়ক তিনি বিডিওকে শাসাচ্ছেন, তারই দপ্তরে, তারই কেবিনে ঢুকে গিয়ে অভিযোগ যে তিনি নাকি গাছ চুরিতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তিনি সহযোগিতা করেছেন। কিভাবে দেখছেন গোটা বিষয়টি? এইটাই হচ্ছে বিজেপি, এটাই এদের চরিত্র। ক্ষমতায় আসেনি তাতেই এই ঔদ্ধত্য, এই অসভ্য আচরণ। আসলে কিছুই নয়, পঞ্চায়েতে বিজেপি আছে এবং পঞ্চায়েতের পারমিশন ছাড়া গাছ কাটা যায় না। বিজেপির মদতে গাছ কেটে পাচার করে চুরি করছিল। বিডিও যেহেতু সাডেন ভিজিট করে সেটা ধরেছেন, বিজেপি চুরি আটকে দিয়েছেন, তার জন্য গাত্র দেওয়া হয়েছে খানাকুলের এমএলএ এই পার্টিকুলার ব্যক্তি। একটু লজ্জা হওয়া উচিত। এই খানাকুলে হুগলিতে জন্মগ্রহণ করেছিলেন রাজা রামমোহন রায়, যাকে দুদিন আগে বিজেপির মন্ত্রী বলেছে ইংরেজের দালাল। ওর হিম্মত হবে ওই বিজেপি মন্ত্রী পদত্যাগ দাবি করবার? এটাই বিজেপির চেহারা, এটা বিজেপির চরিত্র। এবং সবাই জানে আরামবাগ সাব ডিভিশনে পুরসুরা, গোঘাট, খানাকুলে যে বালির পাচার হয় অবৈধ, তার অন্যতম মদতদাতা খানাকুলের আমাদের বিজেপির নির্বাচিত বিধায়ক। খানাকুলের বিজেপির নির্বাচিত বিধায়কের মদতে আরামবাগ সাব ডিভিশনে বালি পাচার হয়। এবার গাছ কেটে পাচার করছিল। বিজেপির পঞ্চায়েতের মদত ছাড়া, পঞ্চায়েতের টোকেন ছাড়া গাছ কাটা যায় না। ভিডিও হাতে নাতে ধরেছে বলে ভিডিওর উপর হম্বিতম্বি, প্রকাশ্য ভিডিও ভাইরাল হয়েছে। গোটা ঘটনায় পরিষ্কার, বিজেপি ক্ষমতায় আসার আগেই যে লুটতরাজ শুরু করেছে, এদেরকে বাংলার মানুষ ক্ষমতায় আনবার কথা দুঃস্বপ্ন ভাববেন না। ধন্যবাদ অরূপ বাবু। আপনাদের আবার সেই ছবিটা একবার তুলে ধরি। আপনাদের খেয়াল থাকবে, কিছুদিন আগে বিজেপির সাংসদ মনোজ টিগ্গা তিনি মাদারিহাটের বিডিওর অফিসে ঢুকে তিনি রীতিমতো হম্বিতম্বি করেন, রীতিমতো তাকে শাসানি দেন। ঠিক একই রকমের ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখছি, তবে এবার খানাকুলে সেখানে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তিনি রীতিমতো চড়াও হয়েছেন এই বিডিওর উপর। দেখুন সেই ছবি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, দুটো ছবি তুলে ধরছি আপনাদের সামনে। বিজেপি সাংসদের পর এবার বিজেপি বিধায়ক, দুজনেই দুক্ষেত্রে একই ছবি দেখা যাচ্ছে। বিডিওকে শাসানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। দেখুন, একদিকে মনোজ টিগ্গা, অপরদিকে সুশান্ত ঘোষ। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী তিনি আবার বলছেন যে বিজেপি এখনো পর্যন্ত ক্ষমতায় আসেনি, তাতেই এই অবস্থা। ক্ষমতায় এলে কি হবে? নভেম্বরের 1 তারিখ, 1 নভেম্বরের ঘটনা আপনারা দেখুন। আর আজকে নভেম্বরের 18 তারিখ, দেখুন মাত্র 17 দিনের ব্যবধানে একই ঘটনার পুনরাবৃত্তি। আগেরটা ছিল মাদারিহাটের, এটা খানাকুলের। টেবিল চাপড়ে হুমকি মনোজ টিগ্গার। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। জগন্নাথ বাবু, এই যে ঘটনা, এই ঘটনার পর তৃণমূল কংগ্রেস বলছে যে বিজেপি ক্ষমতায় আসেনি, তাতেই এই ধরনের ঔদ্ধত্য, এই ধরনের ঘটনা, কি বলবেন?
না, তৃণমূল কংগ্রেস অনুব্রত মণ্ডল যেদিন ওই পুলিশের মা বোন তুলে গালিগালাজ করেছিল সেদিন কি বলেছিল? 16টি গ্রাম পঞ্চায়েত ওখানে আমাদের পঞ্চায়েত সমিতিটা আমরা চালাই, তারপরেও ওখানে আমাদের বিধায়ক, জেলা পরিষদের আসন আমাদের, তারপরেও পঞ্চায়েত সমিতির সভাপতি বিধায়কের কথা না শুনে বিডিও বারবার তৃণমূলের দালালি করছে, চামচাগিরি করছে। তো জনপ্রতিনিধিরা আছে, তারা জনতার কথা বলে, কাকে বলবে তাহলে? ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি কে? বিডিও। সে যদি অসহযোগিতা করে এবং এসআইআর এর আবহে যেখানে এই ধরনের ডিজিটাইজেশনের কাজ চলছে, এত গাফিলতি হচ্ছে, তাহলে কার কাছে এই প্রতিবাদটা জানাবে? তো যার ফলে জনপ্রতিনিধি হিসেবে জনতার কথা তুলে ধরার কাজ সেখানে। বিডিও যদি শোভনীয় আচরণ না করে, তো জনপ্রতিনিধির কি দায় নাকি একা শোভনীয় আচরণ করা? ধন্যবাদ জগন্নাথ বাবু।